আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরবটি খেতে কারোরই ভালো লাগে না, তাই ভাবলাম আজকে বরবটিটাকে একটু নতুন স্বাদে রান্না করা যাক। অ্যাট ফার্স্ট চিংড়ির সঙ্গে সামান্য হলুদ দিয়ে 20 মিনিটসের জন্য রেখে দিলাম। এরপর বরবটিটাকে ওয়াশ করে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ, যাতে হলুদ এবং নুনটা পুরো বরবটির সঙ্গে মাখো মাখো হয়ে যায়। 10 মিনিটসের মতো আমি জিনিসটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। কড়াই আবার খানিকটা তেল দিয়ে নুন এবং হলুদ পরিমাণ মতো দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আমি এখানে তেল হিসাবে অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা চাইলে মাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন। এরপর আলুটাকে তুলে নিয়ে আবারও কিছুটা তেল দিয়ে এবং পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে এবং জিঞ্জার পেস্ট এবং গার্লিক পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবং লঙ্কা 2 কি 3টে, স্বাদ মতো লঙ্কা দেওয়ার পর কড়ার এক প্রান্তে ওটাকে রেখে এবং আরেক প্রান্তে কিছুটা তেল দিয়ে গোটা জিরে দিয়ে ভালো করে তেলটার মধ্যে জিরেটাকে ডিপ করে ভেজে নিতে হবে। এরপর জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে পুরো জিনিসটাকে একসাথে মাখো মাখো করে নিতে হবে। টমেটোটাকে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কসুরি মেথি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল এবং কিছুটা মৌরি এবং নুন পরিমাণ মতো পুরোটা দিয়ে দিতে হবে। ভালো করে এবার মশলাটা পুরোপুরি মাখিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে দিয়ে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা, এরপর এভারেস্টের চাট মশলা স্বাদ মতো দিতে হবে। আবারও পুরো জিনিসটাকে ভালো করে মাখো মাখো করে নিতে হবে এবং করার পর কিছুটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুটা জল দিয়ে এবং চিংড়িটাকে দিয়ে চিংড়িটা যেন ডুবো ডুবো অবস্থায় থাকে এরকমভাবে জলটা দিতে হবে। দেওয়ার পর 15 থেকে 20 মিনিট এভাবে গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা বরবটি এবং আলুটা দিয়ে দিতে হবে। আফটার 30 মিনিটস লো ফ্লেমে দেওয়ার পর ইটস ডান।